আসসালামু আলাইকুম ভিউয়ার। সেবা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। তো আপনাদের জন্য নতুন একটি স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হলাম। তো আমরা আসলে আমাদের অনেকের সিজার হয়ে থাকে, তো সিজারের পেশেন্টের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো একজন সিজারের পেশেন্ট কিভাবে চলাফেরা করবে, তার দিক নির্দেশনা, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিসিন কিভাবে ব্যবহার করবে, এই সম্পর্কে আপনাদের সাথে ছোট একটি টিপস এর মাধ্যমে আলোচনা করব। তো সিজার পেশেন্টের যখন সিজার হবে, রিলিজ দেওয়ার পরে পেশেন্ট যখন বাসায় যাবে, তখন তার পরিধানকৃত যে সকল কাপড় চোপড় থাকবে সেগুলো সে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ব্যবহার করবে, এবং যদি সেগুলো যদি ধোয়ার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যান্টিসেপটিক যেমন ডেটল অথবা স্যাভলন ইউজ করতে পারে। এইভাবে সে মেনটেন করতে পারে তার ক্ষতস্থানের জন্য কোনোভাবে চাপ না লাগে। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাজেস্টকৃত অ্যাবডোমিনাল বাইন্ডার আপনারা ব্যবহার করবেন, যাতে সেলাইয়ের উপরে কোনো প্রকার প্রেশার না পড়ে। তারপরে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী যে ওষুধগুলো আছে সঠিক সময় অবশ্যই আপনারা খাবেন। এবং আমরা অনেক খাওয়ার আসলে মনে করি যে সিজার অবস্থায় কোন খাবার খাবো কি খাবো না, এই সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে যেমন আপনি যেই খাবারের মাধ্যমে অতিরিক্ত অ্যাসিডিটি হতে পারে, যেমন ফাস্টফুড জাতীয় খাবার আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এই খাবারগুলো আমরা কিছু সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ রাখতে পারি। আসলে আমরা সবসময় পুষ্টিকর এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী এই জাতীয় খাবারগুলো আমরা যেন খেতে পারি সেদিকে লক্ষ্য রাখবো। তারপরে আমাদের আরেকটা বিষয়, যেমন পেশেন্টের যদি অনেক সময় যদি ঠান্ডা লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চারও ঠান্ডা লাগে মায়ের কাছ থেকে। মায়ের যেন ঠান্ডা না লাগে অবশ্যই আমরা সেদিক থেকে আমরা খেয়াল রাখবো। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে যদি কোনো যোগাযোগ করতে হয় অবশ্যই যে কোনো ডাক্তারেরই সাথে যোগাযোগের জন্য অ্যাসিস্ট্যান্টের নাম্বার থাকে, সেই নাম্বারে আমরা যোগাযোগ করবো যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা মনে করি যে টক জাতীয় খাবার খেলে আমাদের ওই কাটা স্থানটা অনেক সময় পেকে যায়, ফুল হয় অথবা কোনো ক্ষতি হতে পারে। আসলে ভিটামিন সি আমাদের ক্ষত স্থান শুকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। আমরা লেবুর রস খেতে পারি, তারপর আমরা কমলা লেবুর রস খেতে পারি। এগুলো আমরা আসলে খাবারের সাথে যদি কন্টিনিউ করতে পারি আমাদের ক্ষত স্থানটা ইনশাল্লাহ আরো দ্রুত শুকায় যাবে। তো এমন স্বাস্থ্য টিপস পেতে সবসময় আমাদের পেজের সঙ্গে থাকবেন। হ্যাঁ, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিচিত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে। আমাদের এই তথ্যটি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।